আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগতম। তো আজকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওতে যুক্ত হয়েছেন সকলকে প্র্যাঙ্ক টিভি 00 পক্ষ থেকে স্বাগতম এবং অভিনন্দন। তো আমার সাথে আছে এমডি মিজান, যে হচ্ছে কবিরাজ, সাথে আছে সবুজ এবং আমি মোহাম্মদ মানিক হোসেন। তো আজকে আমরা এমন একটি জায়গায় অবস্থান করছি, এটা হলো প্রায় 1890 সাল ইংরেজিতে, আনুমানিক প্রায় 200 বছর আগের একটা পুকুর। তো এখানে অনেক ভয়ানক একটা জায়গা। তো আমরা এলাকাবাসীর কাছ থেকে জানতে পারছি যে এখানে নাকি অনেক হচ্ছে পানি যখন থাকে পুকুরে তখন আর কি এলাকার অনেক হচ্ছে ছোট বাচ্চা এখানে মারা গেছে এবং বড়রাও অনেক এখানে ভয় পেয়ে অনেক অসুস্থ হয়ে এখনো মানে আক্রান্ত হয়ে আছে। তো মালিক পক্ষ অনেক চেষ্টায় পুকুরটা শুকাইছে, মানে আগে কখনো নাকি শুকায় নাই। তো শুকানোর পর এখন কাটার চিন্তা ভাবনা করছে, পানিটা অনেক ধসে গেছে। তো মালিক নাকি স্বপ্নে দেখাইছে, কিছু কাজ চলছে আপনাদেরকে দেখাবো। তো আমাদের সাথেই থাকুন, দেখি এখানে আসলেই কোনো কিছু আছে কিনা, বুঝলেন? আচ্ছা, ঠিক এমনটাই আছে। তো শুনছিলাম আমরা। আমাকে ওইভাবে বলছিল তো আর কি। এখন আমরা দেখি যে আসলে এখানে কি অবস্থা বা কি কিছু বোঝা যায় নাকি। চলো। আগাই। চলো আগাই। অনেক পুরাতন পুকুর। পুরাতন পুকুর। আচ্ছা, এদিক দিয়ে কি মাটি কাটছে নাকি? না, গাড়ি নিয়েছিল এদিকে। গাড়ি নেওয়ার জন্য সম্ভবত এরকম প্রসেস করছে। আমরা নিচের দিকে যাই, বুঝলেন? এদিকে আমরা তো যেটুকু জানি যে এই পুকুরে অনেক বিভিন্ন রকম ঘটনা ঘটছে। হ্যাঁ। মালিক পক্ষ যেগুলো বলে তো আর কি, পরিদর্শন করতে তো একটু সমস্যা ওনার আশা। তো আমরাই দেখি কি অবস্থা। এখানে তো ভেকু এই জায়গাটা মনে হয় কাটছে না। তো ভেকু তো মনে হয় এখন মাটি কাটা বন্ধ, ভেকু তো দেখতেছি না তো। মাটি কাটা বন্ধু। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে অলরেডি একটু খনন করা আছে। তো এই পর্যন্তই খনন করেছে, তারপরেই নাকি মালিককে স্বপ্ন দেখাইছে যে ওর বংশ একবারে নির্বংশ করে দেবে, মানে রাক্ষসী জিন, এমনটাই আমাদেরকে বলছে আর কি। যে ওনাকে নাকি স্বপ্নে দেখাইছে যে এখানে ওর কিছু চাওয়া পাওয়া আছে, ওগুলা পূরণ না করলে পারে ওরা পুকুর কাটতে দিবে না, এরকম একটা স্বপ্নের মাধ্যমে মালিককে জানাইছে। তো আর এই শুকানোর প্রায় 2 থেকে 3 মাস পূর্বেই মানে দুইটা বাচ্চা একবার এখানে আর কি পানিতে ডুবে মারা গেছে। তো মিজান, দেখো আসলে কিছু ঘটে কিনা, তুমি কিছু বুঝতে পারো কিনা। মিজান কাকা দেখিছেন? খুবই মানে আতঙ্কিত একটা জায়গা। খুব ভয়ঙ্কর জায়গা। মানে এখানে মানে রাতের আসলে এমন একটা ভয়াবহ একটা সিনারি এখানে, আসলে আপনারা সরাসরি এখানে না আসলে কেউ বুঝবেন না। এবং মানে আর কি একদম নিরিবিলি ধুকধুকে একটা জায়গা, আর দেখেই অনেক বুঝতে পারতেছেন অনেক প্রাচীন এবং পুরাতন একটা জায়গা। ওইদিকে কেমন জানি লাগছে। আচ্ছা যাই হোক, আসো আমার সামনে আমি আসি। মারতেরি আচ্ছা তোমরা হাট, আমি একটু আসি, দেখি। একা একা যাবেন? সমস্যা নেই, আমি দিদি একাই যান। আসি। আচ্ছা, অনেক কথা তো। বাবা, মিজান কাকা দেখিছেন? কোন দিকে? এই তো আমি এদিকে আছি। আসবেন না, আপনি আসবেন।
না, নিচে আসবে, সমস্যা নাই। তো আমি একটা জিনিস দেখলাম এই জায়গায়, পাথর মনে হয়, অনেক পুরাতন। বুঝতে পারছি। তো যাই হোক, আমি একটা জিনিস দেখলাম, তোমাদেরকে বলা ঠিক হবে না, আমি যা দেখছি থাক, ওগুলো বলতে হবে না, তোমরা ভয় করো। আচ্ছা ঠিক আছে, ভয়ানক কিছু হ্যাঁ আমি একটা জিনিস দেখতে পাই, আভাস পাইতে হ্যাঁ, পারছি। বুঝতে পারছি আপনি কি ভয়ানক কিছু দেখছেন? হ্যাঁ, মানে আমি এমন কিছু দেখছি, তোমারে ওইটা দেখা দেবে না, সমস্যা নাই, ওটা আমি করছি, কিন্তু ওরা তোমরা দেখলে বা তোমরা বুঝতে পারলে, তোমার ওইগুলো দেখাইলে তোমরা অনেক মানে খারাপ অবস্থা হয়ে যেত। যাই হোক, আমি একটা কাজ করতে হবে, আমি দেখি, আমার খুব টায়ার লাগছে। আল্লাহ আল্লাহ ওরে বাপ রে বাপ। দেখছেন এগুলো অবস্থা, বুঝতেছেন এগুলো কি কি অবস্থা হয়েছে? বিপদের কোনো আশঙ্কা? হুম, এখানে একটা বড় মাপের রাক্ষসে আর কি, আমি শিওর যেটুকু বুঝতেছি এখানে ভয়ানক কিছু আছে। ভয়ানক কিছু বলতে কি, এই জায়গায় আরো যে বিভিন্ন ঘটনা হয়েছিল, তো এই আর কি, যে ছেলে টেলে মারা গেছে, আর আর মালিক এখানে নাকি সমস্যা, মাটি কাটতে, তো আমি এখানে বুঝতে পারলাম অটোমেটিক এই জায়গায় মাটিতে, তো এই দিক দিয়ে এখানে বসবাস করে এই আশপাশে এখানে, তো এই মাটি কাটা যেহেতু এরা এখানে বসবাস করতো, মাটি কাটার জন্য অফ হয়ে গেছে, সমস্যা। আমি তো শুনছি যে ওই যে ভেকুতে যে ছেলেটা ছিল উনি নাকি মারা গেছে, মালিক ভয়ানক অবস্থা। তো মালিক অবশ্য পুরোপুরি ভেঙে বলে নাই, তবে ওনার কথাবার্তায় মনে হলো যে খুবই বিপদের মুখে আছে। খুব ভয়ঙ্কর জায়গা। স্বপ্নে বারবার নাকি মানে বলতেছে যে রাক্ষসে জিন এরকম ভাবে চিৎকার মাধ্যমে স্বপ্নটা দেখেছে আর কি। আমাদেরকে এখানে থাকা ঠিক হবে না, ওখানে আমরা আর কিছুক্ষণ থাকবো, বেশিক্ষণ থাকা ঠিক হবে না। না, আরো কিছু তো আর কি, পর্যবেক্ষণ যদি কিছু এখান থেকে আমি যেটা বুঝতে পারলাম, এটা উদ্দেশ্য ছিল যে এখানে আসলে কি ছিল, যে এখানে একটা ভয়ানক, মানে অনেক ভয়ানক রাক্ষসী একটা জিন, দৈত্য পোকা, এটা অনেক বিস্তার। এটা আমি যখন উপরে গেছিলাম তো তখনই আমি বুঝতে পারছি, আমাকে একটা দেখা দিছিল, তো এই জন্য আর কি এই জায়গায় আসলাম। যাই হোক, অবস্থা তো চলে যায় ভালো হয়, আমি পরে সিস্টেম করে আসবো নি, সমস্যা নেই। হ্যাঁ, যদি যেহেতু মানে এরকম একটা আভাস পাওয়া গেছে, আমরা পরবর্তীতে একটা ব্যবস্থা অবশ্যই নিব। যেহেতু মালিক পক্ষ বলছে। মাটিগুলা আচ্ছা একদম শোনো, তুমি যেমন উপরের দিকে যাও না, ওইদিকে গেলে একটু সমস্যা হতে পারে। আমি ওইদিকে গেছিলাম, তারপরে মানে যে অবস্থা দেখলাম, তো আর কি, আসো ওইদিকে যাই, তো এখানে যেটা আছে সেটা বের করা যাবে। মাটিগুলো এমন ভাবে মানে ফেটে গেছে, একটা ভয়ঙ্কর মানে দৃশ্য। একবারে ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর দৃশ্য। দেখেন এই যে কি ছোট বাচ্চা। তো যাই হোক, যেটুকু বুঝতে পারলাম, তোমার এই জায়গাটা এইখানে একটা মোটামুটি আসন দিতে হবে, আসন না দিলে এই জায়গার অবস্থান করতে পারবে না। যেহেতু মালিক পক্ষ বলছে ব্যবস্থা তো নিতেই হবে। হ্যাঁ, তাছাড়া যে এই
পাশে যে অবস্থা দেখলাম, তো তাতে মালিক আর মালিক তো কথা দূরে থাক, যারা এখানে কাজ করতে হবে তার অবস্থা খারাপ হয়ে যায়। মিলন ভাই, হ্যাঁ। এটা কি? এটা অনেক আগে টাকা শোনা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, ভয়ঙ্কর জিনিস। আচ্ছা, ইয়া করি আমরা এই পাশে চারি পাঁচটা মানে গাড়ি দেখলাম তো আর কি। ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু ভিউয়ার্স, না তা ঠিক আছে, কিন্তু ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কি অবস্থার মধ্যে আছি। তো এখানের যে অবস্থা, বর্তমান যে অবস্থা, এখানে অবস্থা খুবই ভয়ানক। তো আমি ব্যতীত যদি অন্য কাউরে এর দেখা দিত, তো এখানে সিরিয়াস অবস্থা হয়ে যেত। তারপরে এখন কি অবস্থা হবে জানি না, তো শুধু সাইডে কেমন জানি ইয়া লাগতেছে। এই এরকম জিনিস মারে কি দেখছো তুমি? অলরেডি সমস্যা। আচ্ছা, আমি তো আমাদের মনে এখানে হচ্ছে থাকা যে ঠিক হবে না। তোমাদের সমস্যা হতে পারে, এখানে থেকে চলে যাই ভালো। মানে আমি যে অবস্থা বুঝতেছি, হ্যাঁ হ্যাঁ, তো যা করো, চলো অনেক সাইডে ওই দিক দিয়ে চলো, দাঁড় হয়ে চলো, চলে যাই। চলো, 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 চলো। আমি বলছিলাম যে দেরি এদিকে করা আইসো ঠিক হবে না, না। এদিকে প্রবলেম। মিজান কাকা, আমার খারাপ লাগতেছে কাকা। সবুজ, খুব খারাপ আচ্ছা, লাগতেছে কাকা। তুমি ঠিক আছো? আচ্ছা, আমার খুব খারাপ লাগতেছে মিজান, আমাদের এখানে এক মুহূর্ত আচ্ছা, ছাড়া ঠিক হবে না। একে শক্ত করে দ্রুত। ধরো, ধরো, শক্ত করে ধরো, পার করে নাও, সমস্যা নাই, আমি আছি, সমস্যা নেই, আমি আছি। অনেক খারাপ লাগতেছে কাকা। আচ্ছা, সমস্যা নাই, আমি দেখতেছি। কিছু একটা উড়ে গেল। আচ্ছা, সমস্যা নেই। মিজান, আমরা এই পাশে উঠি। হ্যাঁ হ্যাঁ, আমরা পাইলে উঠে যাই। যাও, আমি আছি। মিজান কাকা, আমার অনেক খারাপ লাগতেছে। মিজান কাকা। সবুজ, এখানে এখানে আসো তো, এখানে আসো, এখানে আসো। সবুজ, ঠিক আছে? আচ্ছা, ইয়া করো। আচ্ছা, সমস্যা নাই, আমি বলি, শোনো, এরা সমস্যা নাই, আমি দেখতেছি। আচ্ছা, এই 2 মিনিট বসাও, বসাও, সমস্যা নেই, যেহেতু আমি আছি। আল্লাহ, সমস্যা নেই, ঠিক আছে। একসাথে যে একটা খবর ছিল, এই যে হ্যাঁ হ্যাঁ, যে জিনিসটা দেখছিল আর কি, ওইটাই আর কি। সেটা ছাড়া দিতে একটু আমাদের ভালো লাগবে। সমস্যা নেই, এখন আর কাছে আসতে হবে। মিজান, আমি আসতে একটু দেবো। ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটু বলে দেবো, যেহেতু হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখলেন যে কি অবস্থা। তো আর কি এখন যে অবস্থা, এই ছেলেটা, আমি যেটুকু বুঝতে পারলাম, যদি এরা মালিকের সাথে পরামর্শ করে আপনাকে নিয়ে না আসতো, তো এর অবস্থা ভয়ানক হয়ে যেত। তো এর না, খালি দুজনের অবস্থা খুব খারাপ হয়ে যেত। তো যাই হোক, আমি আসছি বিধায় অনেকটা আসতে পারে না, এরকমভাবে আক্রমণ করতে পারে না, কিন্তু আমি আসছি জন্য তারপরেও অনেকটা কিন্তু সে এফেক্ট হয়ে যায়। তো যাই হোক, এখন আর সমস্যা নাই, একে আর প্রবলেম হবে না। তো দেখতেছেন তো এখানকার অবস্থাটা কি। তো আর কি পুকুর নিয়ে আমরা দেখবো আর কি, পুকুরে কি আছে, পুকুর নিয়ে আবার বলবো এরপর একটা দেখে আসলে। তো ভিউয়ার্স দেখলেন যে আমাদের বর্তমান কি অবস্থা। তো আজকে আর বেশি কথা বলবো না, পরবর্তী ভিডিওতে এর হ্যাঁ হ্যাঁ, সমাধানের এখানে সম্পর্কে একটা ভিডিও আমরা অবশ্যই আপনাদের উপহার বেশিক্ষণ দেব। আর লেট করা ঠিক হবে তো না। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।